ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, আমেরিকা সব পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। ভারত নীরব নয়াদিল্লি। চীনা মিলিটারি প্যারেড নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আলোচনা অব্যাহত। ট্রাম্প বলেছেন তিনি উপভোগ করেছেন চীনা প্যারেড। জেলেনস্কিকে মস্কোয় বৈঠকের আমন্ত্রণ পুতিনের, প্রত্যাখ্যান জেলেনস্কির। নেতানিয়াহু বলেছেন হামাসকে হয় আত্মসমর্পণ করতে হবে অথবা মরতে হবে। আগামী বছর রাশিয়া থেকে আরও দুটি S-400 মিসাইল সিস্টেম পাবে ভারত। বিটিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক দিয়ে চীন আমাদের মেরে ফেলে, ভারত আমাদের মেরে ফেলে, ব্রাজিলও আমাদের মেরে ফেলে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আদায় করত ভারত। এখন ওরা শুল্ক তুলে নেয়ার প্রস্তাব দিচ্ছে। তারা বলেছে ভারতে আমেরিকান পণ্য প্রবেশের ক্ষেত্রে কোনো শুল্ক থাকবে না। আমি যদি তাদের বিরুদ্ধে শুল্ক আরোপ না করতাম তাহলে তারা কখনোই আমাদের পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার এই প্রস্তাব দিত না। ফলে প্রমাণিত হয়েছে শুল্ক খুবই দরকার এবং আমার এই পদক্ষেপই সঠিক পদক্ষেপ। ট্রাম্প বলেন, এ ঘটনা প্রমাণ করছে সারা বিশ্বের সবার চাইতে আমি কেবল শুল্কের বিষয়টি সবচেয়ে ভালো বুঝতে পেরেছি। ফলে আমি শুল্ককে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। আর এখন শুল্কের কারণেই আমেরিকার হাতে অসীম ক্ষমতা এসেছে। ট্রাম্প বলেন, শুল্ক ছাড়া আমেরিকা একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে সব শুল্ক তুলে নেওয়ার কথা বলেছে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। তাদের উপর থেকে শুল্ক কমানোর কোনো সম্ভাবনা নেই। বুধবার ট্রাম্প আবার বলেছেন, ভারত আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে সব শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি। আমেরিকান পণ্যের ওপর থেকে সব শুল্ক তুলে নেওয়ার যে দাবি ট্রাম্প করছেন তা নয়াদিল্লির আচরণের বিপরীত। কারণ কয়েকদিন আগেও মোদি বলেছেন তিনি তাদের দেশের কৃষকদের ক্ষতি করে আমেরিকান কৃষি পণ্য আমদানি করবেন না। আমেরিকার শুল্ক মোকাবেলায় মোদি জোরে সোরে হাত মিলিয়েছেন চীনের সাথে। এ অবস্থায় আমেরিকার ওপর থেকে সব শুল্ক তুলে নেওয়ার বিষয়ে নয়াদিল্লি প্রস্তাব দিয়েছে মর্মে ট্রাম্পের দাবি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নয়াদিল্লি ট্রাম্পের এই দাবির প্রতিবাদও করছে না। এদিকে আমেরিকাকে মোকাবেলায় চীনের সাথে হাত মেলানোর নীতির তীব্র সমালোচনা চলছে বিরোধী কংগ্রেস সহ বিভিন্ন মহল থেকে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় হাতি চীনা ড্রাগনের কাছে আত্মসমর্পণ করেছে। পেহেলগাম নিয়ে মোদি একটি কথাও বলেননি চীনের কাছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন মহলে বিশ্লেষণ চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে ভারত টিকতে পারবে কিনা সে বিষয়ে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ভারত যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের মোকাবেলায় ভূরাজনৈতিক কৌশল গ্রহণ করেছে। শুল্ক যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের সাথে সমঝোতা না করায় চলতি বছর যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির পরিমাণ $35 বিলিয়ন কম হবে। অসংখ্য মানুষ বেকার হবে টেক্সটাইল, জেমস, অলংকার এবং লেদার সহ বিভিন্ন খাতে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হুমকি দিয়ে বলেছেন, আমি তাকে কিছু বলতে চাই না। তিনি দেখতে পাবেন ঘটনা কি ঘটছে। তিনি জানেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এরপর ট্রাম্প বলেন, আমি হয়তো খুব শিগগির তার সাথে টেলিফোনে কথা বলবো। অপরদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি শান্তি চুক্তি না করে তাহলে রাশিয়া যুদ্ধের মাঠেই এর সমাধান করবে এবং যুদ্ধের সব লক্ষ্য পূরণ করব আমরা। বুধবার চীনের তিয়ান আনমেন স্কোয়ারে চীনা বিশাল সামরিক প্যারেডে অংশ নিয়ে কথা বলেছেন পুতিন। পুতিন বলেন, আমি এখনো জেলেনস্কির সাথে বৈঠকে বসতে আগ্রহী, কিন্তু তার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এরপর তিনি জেলেনস্কির উদ্দেশ্যে পুতিন বলেন, মস্কোয় আসেন, আমরা একসাথে বসে আলোচনা করি। এদিকে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ অব্যাহত রেখেছে রাশিয়ার সাথে ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি বানচালের। বর্তমানে কিয়েভ সফরে রয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। জন হিলি বলেছেন, ট্রাম্প আন্তরিকতার সাথে পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন, কিন্তু পুতিনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জন হিলি ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দেন রাশিয়ার উপর চাপ প্রয়োগের। চলতি সপ্তাহে মস্কোর পক্ষ থেকে বলা হয়, ইউরোপ হলো একটি ওয়ার পার্টি। এই ওয়ার পার্টি ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। বুধবার অনুষ্ঠিত চীনা বিশাল মিলিটারি প্যারেড নিয়ে ব্যাপক আলোচনা অব্যাহত রয়েছে গোটা পশ্চিমা বিশ্বে। সিএনএন, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিপরীতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে শক্তি প্রদর্শন করেছে চীন। এই প্যারেডে চীন তাদের সব ধরনের সামরিক শক্তির পূর্ণ সক্ষমতা হাজির করেছে। বিবিসি লিখেছে, চীনা এ প্যারেডের প্রভাব পড়েছে হাজার হাজার মাইল দূরে ওয়াশিংটনে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন,
চীন আশা করছে আমি তাদের এই প্যারেড দেখছি। তাদেরকে আমি জানাচ্ছি, হ্যাঁ, আমি তোমাদের প্যারেড দেখছি। এটি খুবই আকর্ষণীয় একটি প্যারেড, দারুণ লাগছে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বব্যাপী আমেরিকার আধিপত্যের বিপরীতে নতুন শক্তির একটি কেন্দ্র এখন চীন। এটাই হলো চীনা প্যারেডের বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সামনে দুটি পথ খোলা আছে, আত্মসমর্পণ অথবা ধ্বংস। এর কোনটি তারা বেছে নেবে সেটা তাদের পছন্দ। তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে তারা চেয়ে চেয়ে দেখুক আমরা কিভাবে সমগ্র গাজাকে তাদের সহ মাটির সাথে মিশিয়ে দেই। বুধবার হামাস প্রস্তাব দিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে তাহলে সব জিম্মিকে তারা মুক্তি দেবে। জবাবে নেতানিয়াহু বলেছেন, তাদের এই প্রস্তাব নতুন কিছু নয়, এতে নতুন কিছুই নেই। তাদের কোনো প্রস্তাবে আর কোনো কাজ হবে না, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। নেতানিয়াহু বলেছেন, হামাসের জন্য আমাদের 5টি প্রস্তাব রয়েছে। 1. সব জিম্মি মুক্তি। 2. হামাসের আত্মসমর্পণ। 3. গাজাকে সম্পূর্ণরূপে বেসামরিক এলাকা করা। 4. গাজার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েল আর্মির হাতে। এবং 5. গাজায় এমন একটি প্রশাসন থাকবে যারা কখনোই ইসরায়েলের জন্য কোনো হুমকি হবে না, তারা গাজায় কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না। নেতানিয়াহু বলেছেন, আমরা এমন একটি গাজা চাই যেখান থেকে আর কখনোই আরেকটি 7 অক্টোবর ঘটবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, হয় হামাসকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় মাটির সাথে মিশে যেতে হবে। হামাস বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারবে না। আমরা গাজাকে হামাস মুক্ত করব, এটাই হলো আমাদের শেষ কথা। ইসরায়েলের সেনাপ্রধান ইয়েল জামির বলেছেন, গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হলে সেখানে পূর্ণ সেনা শাসন জারি করতে হবে। আগামী বছর রাশিয়া থেকে আরও 2টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ডেলিভারি পেতে যাচ্ছে ভারত। $5.5 বিলিয়ন ব্যয় রাশিয়া থেকে 5টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার চুক্তি করে 2018 সালে। 2021 সাল থেকে ডেলিভারি পেতে শুরু করে এবং এখন পর্যন্ত এর 3টে মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে। এর মধ্যে 2টি মিসাইল সিস্টেম পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে গত মে মাসের যুদ্ধে। একটি S-400 মিসাইল সিস্টেম, 2টি লঞ্চার এবং 124টি মিসাইল থাকে। আকাশে 400 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় শত্রুর মিসাইল ধ্বংস করতে সক্ষম এই মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেমকে বিশ্বের সর্বাধুনিক মিসাইল সিস্টেম বলা হলেও এখন পর্যন্ত কোনো যুদ্ধে এর কার্যকারিতা প্রমাণিত হয়নি। পাকিস্তানের হামলায় ভারতের কাছে থাকা মিসাইল সিস্টেম ধ্বংসের ঘটনা, এই মিসাইল সম্পর্কে উচ্চ ধারণা দূর হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস বুধবার জানিয়েছে, আগামী বছর ভারত রাশিয়া থেকে আরও 2টি S-400 মিসাইল সিস্টেম ডেলিভারি পাবে। রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রের। তুরস্ক এই মিসাইল কেনার কারণে 2020 সালে ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ভারতও এই মিসাইল কেনার চুক্তির পর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছে। কিন্তু 3টি মিসাইল ডেলিভারি পাওয়ার পরও বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং এর মাধ্যমে ওয়াশিংটন ভারতের ক্ষেত্রে প্রকাশ্যে ভণ্ডামি ও দ্বিমুখী নীতির আশ্রয় গ্রহণ করে। তাসের খবরে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে SU-57 নামক 5th জেনারেশন ফাইটার জেট কেনারও আলোচনা চালিয়ে যাচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত নয়াদিল্লির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে ভারতের অস্ত্র কেনার কারণেও নয়াদিল্লির প্রতি তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণে ট্রাম্প প্রশাসনও এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।